বিরতির পর স্বাগত। সামনেই রয়েছে ভিলেজ কাউন্সিল নির্বাচন, আর নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন পিছিয়ে নেই, বামেরাও, বামেদের বিভিন্ন অঙ্গ সংগঠনও কিন্তু এই মুহূর্তে বিভিন্ন ইস্যুকে হাতিয়ার করে কখনো বিক্ষোভ কর্মসূচি, কখনো মিছিল, কখনো পথসভা। আজ দেখা গেছে বাম সংগঠন এসএফআই এবং টিএসইউ সদর ও ডুগলি বিভাগীয় কমিটির উদ্যোগে আজ একটি পথসভার আয়োজন করা হয়েছে এবং তাদের মূল আজ স্লোগান ছিল সরকারি শিক্ষা বাঁচাও, শিক্ষা ভবন চলো। এই দাবিগুলিকে সামনে রেখেই তারা কিন্তু আজ এই পথসভা এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে। সরকারি স্কুল বন্ধ করা চলবে না, সেই বার্তা, সেই বিষয়টা নিয়েও কিন্তু আজ সুর চড়াতে দেখা গেছে ছাত্র নেতাদের। তাছাড়া স্কুল কলেজে যে শিক্ষক সংকট রয়েছে তা দূরীকরণ, ব্যর্থ বিদ্যাজ্যোতি প্রকল্প বন্ধ করা, এছাড়া পড়াশোনার খরচ কমাতে হবে, নিয়মিত স্টাইপেন্ড প্রদান করতে হবে। এই দাবিগুলি অর্থাৎ এই 4 থেকে 5 দফা দাবিগুলিকে সামনে রেখেই তারা কিন্তু আজ রাস্তায় পথসভায় তারা মিলিত হয়। তাছাড়া তারা একটি কর্মসূচি পালন করে, মিছিলের আয়োজন করে। এসএফআই এবং ডিএসইউ এর যৌথ উদ্যোগে সদর এবং ডুগলি বিভাগীয় কমিটির যারা নেতৃত্বরা রয়েছেন, কমিটির সদস্যরা যারা রয়েছেন। তবে এই কর্মসূচিকে কেন্দ্র করে কি বলছেন রাজ্য কমিটির সম্পাদক সন্দীপন দেব, শোনাচ্ছি। শহরে এসএফআই ডিএসইউ সদর ও ডুগলি বিভাগীয় কমিটি মূলত আগরতলা শহরের মধ্যে সদর যে প্রশাসনিক মহকুমা কমিটি রয়েছে, এই মহকুমা এলাকার ছাত্রছাত্রীদের নিয়েই মিছিল সংগঠিত হবে। 5টি দাবি আমরা মূলত চিহ্নিত করেছি। রাজ্যের বিভিন্ন সরকারি স্কুল বন্ধ করে দেওয়া হচ্ছে, সরকারি স্কুল বন্ধ করা যাবে না। দ্বিতীয়ত, আপনারা শুনলেন তাদের বক্তব্য। মোট 4 থেকে 5টি বিষয় নিয়ে কিন্তু তারা আজ সুর চড়ান। বিশেষ করে সরকারি স্কুল বন্ধ করা যাবে না, বিদ্যাজ্যোতি প্রকল্প, শিক্ষা এবং শিক্ষকদের যে স্বল্পতা তা দূরীকরণ, একাধিক বিষয় নিয়ে কিন্তু আজ তারা বিভিন্ন বিষয় হাতিয়ার করে এই কর্মসূচি হাতে নিয়েছে। মূলত তাদের যে বিষয়গুলি ছিল আজ তা সম্পূর্ণটাই শিক্ষাভিত্তিক ছিল, রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েই তাদের এই কর্মসূচি ছিল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।